নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছে আমাদেরকে। তার প্রথম প্রশ্ন বর্ধমান থেকে বলছে, ওনার বয়স 23 বছর। প্রথম প্রশ্ন হলো, আজ থেকে 4 বছর আগে আমার একমাত্র দাদা সুইসাইড করে, হয়তো বিভিন্ন মানসিক কারণে। তাই প্রশ্নটা হলো, আত্মহত্যা কি পাপ? হ্যাঁ, আত্মহত্যা তো পাপ, মহাপাপ বলা হয়েছে, শুধু পাপ নয়। প্রশ্ন হলো, এখানেই শেষ হয় না। এই নিয়ে অনেকেই প্রশ্ন করে, এর কারণ কি, বা এটা করলে কি হয়। প্রচলিত ধর্মীয় মান্যতা আছে, এই করলে এই হয়, ওই করলে সেই হয়, আত্মহত্যা করলে অমুক লোকে যাবে, তারপরে তার ভিতরের সেই হাওয়ার মতো বেরিয়ে যাবে আত্মা, সে বেরিয়ে এসে কোথায় যন্ত্রণা পাবে, কোন নরকে যাবে, এরকম বিভিন্ন কাহিনী এই নিয়ে আছে। কিন্তু মূল বিষয়টা কি? আমরা মানুষ, বোধ আমাদের একমাত্র অস্ত্র, যা আমাদেরকে দুঃখ থেকে বের করে নিয়ে যেতে পারে। তো আমরা বুঝুন। প্রথমে দেখুন, পাপ কার জন্য পাপ? একমাত্র মানুষের জন্য পাপ, জীবের জন্য, যে আমি বলে তার জন্য অপরাধ। ওকে, পশু কখনো আত্মহত্যা করে না, না হয় তার ন্যাচারাল ডেথ হয়, না হলে তার যে খাদ্যক যে সাইকেল আছে সেই হিসাবে তার শরীর শেষ হবে, অথবা অ্যাক্সিডেন্টে হতে পারে। পশুর মধ্যে আত্ম এইটা থাকে না। পশু মানে দেহ, সে পুরোপুরি দেহ। তার যে আমিত্ব, তার যে আই টেন্ডেন্সি, তার দেহ ছাড়া কিছু নয়, সম্পূর্ণ দেহের দিকে যাবে। একটি গতি, যেমন জল উপর দিকে থেকে যদি ফেলে দেওয়া হয় নিচের দিকে গড়িয়ে যায়, সেরকম পশুর একটি গতি, সে আমি বলছে মানে আমি দেহ বলছে, সে দেহকেই আমি জানে, তার মাথার যাবতীয় সেট আপ ওই দেহের দিকে, প্রকৃতি ওইভাবেই বানিয়েছে। তো সে চেষ্টা করে কিভাবে দেহটাকে ঠিক রাখা যায়, মজা দেওয়া যায়। সেই জন্য দেখবেন এই রকম স্বভাব সম্পন্ন মানুষকেও রাক্ষস, দৈত্য, পশু বলা হয়। যাবতীয় অসুরকে পাশবিক বলা হয়েছে, ক্রিমিনালসদেরকে পাশবিক বলা হয়েছে, এবং কল্পনাও এমন করা হয়েছে, রম্ভাসুর, মহিষাসুর, অঘাসুর, বকাসুর। এরা পাশবিক স্বভাব সম্পন্ন দেখে তাদেরকে এরকম নামকরণ করা হয়েছে। তো মানুষের ক্ষেত্রে কেন বলে আত্মহত্যা? কারণ তার আমি বা, তো মানুষের ক্ষেত্রে কেন বলা হয় আত্মহত্যা খারাপ বা মহাপাপ? কারণ তার আমি বা আত্ম প্রকৃতি থেকে একটু এক্সট্রা পার্টিকেলস পেয়েছে, একটু বিশেষ ভিন্নতার দিক থেকে একটু বিশেষ মেটেরিয়াল পেয়েছে, যেই মেটেরিয়ালকে দিয়ে সে তার জীবনকে নাই নরক বানাতে পারে, নাই স্বর্গ বানাতে পারে। পশুর জন্য কিন্তু এরকম ব্যাপার নেই। পশুর ক্ষেত্রে, এটা কুকুরের ক্ষেত্রে হাড় হলো তার স্বর্গের ডেফিনেশন, এবং খেতে না পাওয়া তার নরকের ডেফিনেশন। গরুর কাছে ঘাস স্বর্গ, আর না পাওয়া নরক, এই পরিষ্কার জিনিস। বাঘের কাছে আহার, নিদ্রা, মৈথুন, নির্দিষ্ট সময়ে তার যৌন তৃপ্তি, নির্দিষ্ট সময়ে তার শিকার করে খাওয়া, এটাই তার হাসি কান্নার ডেফিনেশন এখান থেকেই তৈরি হবে। সে শিকার পেল তো হাসবে, একদম ডিফাইন্ড। আর সে যদি শিকার না পায় তাহলে তার দুঃখ হবে। এই দুঃখটা ইনস্টিংচুয়াল, এবং এই সুখটাও ইনস্টিংচুয়াল, শরীরগতভাবে। মানুষ যে অতিরিক্ত ইনস্ট্রুমেন্ট পেয়েছে, তার মানে কি প্রকৃতি তার সাথে বিশেষ কিছু করেছে? না, প্রকৃতি তাকে আরেক রকম বাধা দিয়েছে, অন্য রকম বাধা, কম বাধা নয়। সেটা কি? বলে, যাও, তোমাকে একটা অতিরিক্ত খেলার ইনস্ট্রুমেন্ট দিচ্ছি, তোমার মধ্যে চয়েস মেকিং, ডিসিশন মেকিং ক্যাপাসিটি থাকবে, আমি তোমার মধ্যে বিচার নামক পদার্থ দিচ্ছি, এই ক্যাপাসিটি তোমার থাকবে। এটাকে ইউজ করে সে যে লোয়ার ডাইমেনশন, দেহের দিকে রুচিশীল হওয়া, তার থেকে উচ্চ বা ভিন্নতায় যেতে পারে। ভিন্নতা বলবো এই কারণে যাতে ওভারঅল বুঝতে সুবিধা হয়। আসলে এটা উচ্চতা, সূক্ষ্মতা, সব মানুষ পারে। লোয়ার ডাইমেনশন কেন বলছে? এক্সট্রা সাটেল ক্যাপাসিটি ইউজ করা হচ্ছে না। যখন মানুষ
দেহের দিকে, শুধুমাত্র দেহের জন্য কিছু করতে শুরু করে, তখন তাকে লোয়ার ডাইমেনশন বলা হয়। কেন? হি হ্যাজ ক্যাপাসিটি, তার মধ্যে সম্ভাবনা আছে, যে সে এতটা শক্তি আছে যে সে সেটাকে ইউজ করতে পারে। মানুষ ইউজ করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিস ইউজ করেছে। সেই জন্যই সর্বশ্রেষ্ঠ জীব হয়ে পৃথিবীর মধ্যে যদি সবথেকে বেশি সাফারিং টার্মটা কিছুকে দেওয়া হয় সাইকোলজিক্যালি, তাহলে তা মানুষ পায়। সে পেয়েছেই প্রকৃতি থেকে একটি উন্নত মন, এবং তার সবথেকে বেশি সাফারিং হলো সাইকোলজিক্যাল। ফিজিক্যালি তো যা ঘটার ঘটছেই, প্রকৃতি চলছেই। সাইকোলজি বা মনোজগৎ, এত উন্নত মনোজগৎ আছে মানুষের জন্য, এবং সাফারও করেছে মানুষ, কারণ তা সে ইউজ করতে পারেনি। আরও ভালোভাবে বলা যায়, সে অপব্যবহার করেছে। যদিও কি থাকে, সব মানুষের প্রবৃত্তিগত দেহের যে গঠন, সেটা প্রকৃতি কোনো ভেদ করেনি, সে সবাইকে একই রকমভাবে দিয়েছে, কিন্তু তার সেই বুদ্ধিবৃত্তি তাকে একটু বেশি শক্তিশালী করেছে। পুল তার শরীরের দিকে পশুর মতোই, বাট হি ক্যান। এইখানে যেন প্রকৃতিতেই জীব বা মানুষ একটু মুক্ত স্বভাব হয়ে তৈরি হয়েছে। মুক্ততা কিসের জন্য? হি ক্যান চুজ। মুক্ত মানে এই নয় যে বইয়ের থেকে ভেবে নেবার নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মুক্ত স্বভাব মানে মুক্ত স্বভাব কথার অর্থ তুমি চয়েস করতে পারো, আর তুমি ছাড়া বা মানুষ ছাড়া কেউ পারে না। আপনি ঠিক করেন খাবো কি খাবো না। উপবাস পশুর জন্য নয়, সে খেতে পায় না, সেটা আলাদা কথা, কিন্তু পশু ফাস্টিং করব এটা কল্পনাই করতে পারে না। আহার, নিদ্রা, মৈথুন, এই ক্ষেত্রেই তার বন্ধন, এই ক্ষেত্রেই তার আমি বাঁধা, ব্যাস, সে এই দিকে গড়াবে। এই ক্যাপাসিটি মানুষের আছে, অথচ সেই যদি দেহ ও দেহ রিলেটেড মানসিক কারণে পশুর মতোই ইনস্টিংচুয়াল কাজই মাত্র করে থাকে, তাকে শাস্ত্র বা মানবতায় যারা উচ্চ ডাইমেনশানে গিয়েছেন, যারা ওই শক্তিকে ব্যবহার করেছেন এবং জীবনকে আরও সুন্দর করেছেন, তারা একে নিন্দা করেছেন। লোয়ার ডাইমেনশন কেন বলা হচ্ছে? কারণ এক্সট্রা সাটল ক্যাপাসিটি তাকে ইউজ করা হচ্ছে না, বা তাকে মিস ইউজ করা হচ্ছে, তাই বলা হচ্ছে মহাপাপ। মানুষ এই যে তার সাটল ক্যাপাসিটি তাকে ইউজ করেছে, তার নাম বর্তমানে বিজ্ঞান, প্রযুক্তি। বিজ্ঞানের যাবতীয় অগ্রগতি, মানুষের যে বুদ্ধিবৃত্তি, তার সূক্ষ্মতার ফলাফল। সে বুঝতে চায়, তার যে বোঝার প্রবৃত্তি, মানুষ সব কিছুকে বুঝতে চায়, জানতে চায়, তাই তো গভীরে গভীরে গেছে, নাসা তৈরি হয়েছে, এত রিসার্চেস তৈরি হয়েছে, এত বিজ্ঞানী বেরিয়ে এসেছে, বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যিক বেরিয়ে এসেছে, কবিতা বেরিয়ে এসেছে, উন্নত উপন্যাস রচনা বেরিয়ে এসেছে। এইগুলি সব মানুষের বুদ্ধির যে অতিরিক্ত বৃত্তি, যার কথা বলছি, তারই ফলাফল। কিন্তু সে তা বস্তুগত স্তরেই রেখেছে। এই মানুষ এবং সমগ্র প্রকৃতিতে যে সূক্ষ্মতম ডাইমেনশন আছে, তার দিকে মানুষ যায়নি। কিন্তু হ্যাঁ, যে বিজ্ঞানের পথে গিয়েছে বা যে অন্যান্য ক্ষেত্রে উন্নতি করেছে, সে তার বুদ্ধিকে অ্যাটলিস্ট দেহ স্তরের থেকে কিছুটা উপরে তুলেছে। না, আহার, নিদ্রা, মৈথুনে সে ফেঁসে থেকে যেত। তার যে বুদ্ধি, তা বোধের স্তরে যেতে পারত। মন যে ইনস্ট্রুমেন্ট, তার থেকেও শ্রেষ্ঠ, তার থেকেও উচ্চতম যে বোধ, সেই বোধে দাঁড়িয়ে মানুষ পারত নিজের মেকানিজমটাকে বুঝে ফেলতে। আর কেউ পারে না, কারোর পক্ষে সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে মহাপাপ। আপনি প্রশ্ন করেছেন যে সেটা কি পাপ? পাপ তো বটে, শুধু পাপ নয়, পাপের মধ্যেও শ্রেষ্ঠ পাপ। পাপ মানে অপকর্ম। এমনিতেই প্রকৃতিতে অলওয়েজ মানুষের দেহ মন তাকে ওই দিকে টানছে, ও সে ওই সম্ভাবনাকে ইগনোর করে, হায়ার ওঠার সম্ভাবনাকে ইগনোর করে কত কি করছে, মিথ্যা করছে, চুরি করছে। চুরি মানে শুধুমাত্র লোকের ঘরে ঢুকে নয়, বিভিন্ন স্তরে ভোগে প্রবৃত্ত থাকছে, অবিবেক লাগাচ্ছে, স্থূল বস্তুর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, এবং যা কিছু দেখুন ঘুরে ফিরে দেহের স্তরেতেই সে আটকে আছে। বিজ্ঞানের উচ্চতম থেকে উচ্চতম প্রগতি, উন্নতি, যা কিছু ঘুরে ফিরে দেখবেন তার সেন্টারে দাঁড়িয়ে আছে দেহ, নিজের দেহ, বডি আইডেন্টিফিকেশন। এটাকে ছেড়ে যেন এগোতে পারছে না মানুষের বুদ্ধি। এটা প্রকৃতি দিয়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত ডিলেমাও দিয়ে দিয়েছে, যে সে
একে অতিক্রম করতে চায়, এটা বস্তুগত নয়। এখানে অধ্যাত্ম কথা বলে। সারা জীবন যারা বেঁচে আছে, যারা আত্মহত্যা করেও নি, তাও কিন্তু স্থূল জিনিসের জন্য নিজের আন্তরিক শান্তির প্রত্যেক দিন হানি করে। শান্তির নামে সে অশান্তি কিনে আনে, প্রেমের নামে সে হিংসা কিনে আনে। এবার সে সম্ভাবনার যে ইনস্ট্রুমেন্টটা, সেটাকেই যখন শেষ করে দিল, তখন আর কি করা যাবে? ধরুন আপনার কাছে একটা হারমোনিয়াম আছে, হারমোনিয়ামের টিউনিং ঠিক নেই, আপনি হারমোনিয়ামে আগুন লাগিয়ে দিলেন। এই জন্য বলা হলো, আরে তুমি করলে কি, ওটা টিউনিং করা যেত। জীবনের যখন আমাদের টিউন মেলে না, তখন উচিত প্রথমত বোঝা উচিত যে নিশ্চিত কোথাও না কোথাও কিছু গড়বড় হয়েছে, হারমোনিয়ামের ব্যবহারে ভুল ছিল কোথাও, আমাকে সঠিক সার্ভিসিং করাতে হবে। এই সার্ভিসিং করে দেয় গুরু, কিন্তু তা না করে আপনি হারমোনিয়ামটাকে ফেলেই দিলেন, জ্বালিয়েই দিলেন। সেই জন্য বলা হচ্ছে মহাপাপ। সম্ভাবনার ইনস্ট্রুমেন্ট এই দেহ, এটা চ্যালেঞ্জ এই দেহ। এই জন্য বলা হয় আত্মহত্যা কাপুরুষতা। তা প্রকৃতির চ্যালেঞ্জ দিয়েছে যে উঠে দেখাও, আর আপনি ওই চ্যালেঞ্জ তো নিলেনই না, উল্টে দৌড় ছুট দিলেন আর শেষই করে ফেললেন। কোনোদিনই যেন চ্যালেঞ্জ নেবার মতো পরিস্থিতিই না থাকে। আপনাকে দিয়েছিল ক্রিকেট খেলতে, 1 ওভারে 30 রান দরকার, বেশ কিছু 4-6 মারতে হবে, আপনি বললেন হিট উইকেট করে দাও, ঝামেলাই শেষ। যখন প্রেশার পড়ে গেল আপনি নিতে পারলেন না। এই জন্য বলা হচ্ছে যে তোমার কাছে সম্ভাবনা আছে, কে জানে জীবন কিভাবে ম্যানিফেস্ট করবে, কে জানে 3টে নো বল হয়ে গেল, কে জানে হয়তো কোনো কারণে খেলা পোস্টপোন্ড হয়ে গেল, সময় সুযোগ পেতে পারতে তুমি, কিন্তু তা তুমি করলে না, সেই অপশানই দিলে না। এই জন্য মহাপাপ বলা হচ্ছে। এবং এরম সম্ভাবনা প্রকৃতিতে আরও কার কাছে নেই? যার টাকা নেই, ধরুন বাপ মা স্ত্রী পুত্র পরিবারকে সে যত্ন করতে পারে না। আমরা কি বলি, যত্ন তো করা উচিত, কিন্তু কি করবে, নেই, পশুর অবস্থা এরকম। কিন্তু যদি টাকা থেকেও, রিসোর্সেস থেকেও তা কাজে না লাগায়, তখন আমরা কি বলি, ও পাপ করছে, অন্যায় করছে। কারণ সম্ভাবনা আছে, তোমার পকেটে টাকা আছে, অথচ তুমি সঠিক পুষ্টির প্রতি তোমার যা কর্তব্য তা তুমি পালন করছো না, অ্যাক্ট করছো না। একটা টেবিল ল্যাম্প জ্বলছে, নিভছে, তার মধ্যে লুজ কানেকশন হয়েছে, রেগে মেগে বাল্বটাই ভেঙে দিল, এবার তো সব অন্ধকার। লুজ কানেকশন যেন জীবনের রং আন্ডারস্ট্যান্ডিং, কোথাও না কোথাও সে তার নিজের সৎ সত্তার সাথে, তার স্বরূপের সাথে ন্যায় করেনি, তাই কানেকশান বা বাইরে থেকে কিছু ভুল শিখে রেখেছে। তার ফলে কি হচ্ছে, সে ঠিক নিজের সাথে কানেক্ট হতে পারছে না। কিন্তু বাল্ব ভেঙে ফেলা এর থেকে বড় মূর্খামি, তাই বলে পাপ। এই জন্য এটা বলা হয়নি যে তুমি ভূত হবে, প্রেত হবে, মরে কষ্ট ভোগ করবে। ওসব গল্প বাচ্চাদের ভয় দেখাতে হয়েছিল, বা লোকশ্রুতিতে ছিল, বা পুরাণে গল্পের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা হয়েছিল। পরবর্তীকালে অ্যাডিশান, এটা ওটা সেটা চলেছে, সাংকেতিকভাবে কিছু বলা হয়েছিল। কিন্তু মূল বিষয় হলো, আপনার অদ্ভুত অলৌকিক খেলার সম্ভাবনা ছিল, প্লেগ্রাউন্ডটাই যদি শেষ করে দিলেন, তাহলে আর রইল কি? ফোন হ্যাং করছে, তো ফোন ছুঁড়ে ফেলেই দেওয়া হলো। হ্যাং করছে মানে তার মধ্যে কিছু আননেসেসারি কন্টেন্ট ঢুকেছে, বা হিউজ তার উপর লোড পড়ে গিয়েছে। উচিত ছিল সেটাকে রিফ্রেশ করা, উচিত ছিল প্রয়োজন পড়লে তাকে ফরম্যাট করে দেওয়া বা দোকানে নিয়ে যাওয়া, কিন্তু রেগে মেগে ফেলেই দিলেন। এইটা হলো আত্মহত্যা। দেহ ও মনের ফেরে সে তার ঊর্ধ্বে যাওয়ার অপশানে ডিলিট করে দিল। মানুষ হলো যেন ঘটাকাশ, শাস্ত্রের উদাহরণগুলো আছে, আকাশ, অথচ ঘটের মধ্যে যেন আকাশটা ধরা আছে। আকাশ তো ঘটের মধ্যেও আছে। এবার বোঝার সুবিধার জন্য ধরে নিন, ওই যে ঘটটা, ওটাও আকাশ দিয়েই নির্মাণ করা হয়েছে, কারণ আছে তো এক অদ্বৈত। ঘটটা তৈরি হয়েছে যেন কনডেন্সড ফর্ম আকাশের, তার মধ্যে আছে আকাশ, বাইরে আছে আকাশ। তো ঘট ও তাতে আকাশ এবং বাইরে আকাশ কিছু কি আছে, তবে এর থেকে আলাদা। মানুষ হলো ওই আকাশ দিয়ে বানানো ঘট, তার দেহ মন। সে ঘট থাকতে থাকতেই বুঝে যেতে পারে যে ভিতরে বাইরে এবং যা দিয়ে ঘট তৈরি হয়েছে, যা চলছে জীবনে, তা সবই একই বস্তু। এই ঘট একটা নামরূপ মাত্র, বাইরের আকাশ আকাশের নামকরণ মাত্র, ভিতরের আকাশ আকাশের নামকরণ মাত্র। এই ভিতরের আকাশটাকে আমরা মন বলে দিই বা জীবাত্মা বলে দিই,
সব এক, অথচ ভিতর বাইরে মাঝে সব আলাদা আলাদা বোধ হচ্ছে। এটা যে বুঝে গিয়েছে সে যে আনন্দ এবং মজার কোন স্তরে আছে এটা ধারণাই করা যায় না, এবং একমাত্র তা বুঝতে পারে মানুষ। এটা মানুষের সর্বোচ্চ সম্ভাবনা। তা যে কি রিল্যাক্সেশন, যে কি মুক্ততা, তা মানুষ ছাড়া কেউ বোঝার অধিকারীই নয়। এটাই তার সর্বোৎকৃষ্ট সম্ভাবনা মানব জীবনের। এত রেয়ার অপরচুনিটি পেয়েও তাকে মিস করার মতো মূর্খামি নেই। এই জীবনের প্রতি চরম অন্যায় করা হলো। তবে যেন আতুর এই সম্ভাবনাময় শিশুকে বড় হতে দেওয়া হলো না। আর এটা বলা খুব ভুল হবে যে যে আত্মহত্যা করেছে সেই মহাপাপ করছে, আর যে বেঁচে আছে সে মহাপুণ্য করছে, তা কিন্তু নয়। যারা জগতের ফেরে পড়ে প্রত্যেক দিন আন্তরিক উৎকর্ষতাকে নষ্ট করে, যারা নিজের আত্মার ডাককে উপেক্ষা করে বস্তুগত স্তরে জীবন বাঁচছে, তারা নিত্য মহাপাপ করছে, ও তার ফল সারা জীবন ধরে তারা ভোগে ধুকে ধুকে অতৃপ্ত যন্ত্রণা, ভয়, দুশ্চিন্তায় যুক্ত জীবন এবং হতাশার মরণ। যে তৃপ্ত হয়ে মরল সে মাত্র জীবন বেঁচেছে, আর যে দেহ নষ্ট করে দিল সে যতদূর সম্ভব দেহের দাসত্ব করে মরল। আর যে দেহ নষ্ট করে দিল সে তার সম্ভাবনাকে একবারেই গলা টিপে মেরে দিল। এই জন্য মহাপাপ বলা হয়েছে। এই জন্য না যে আত্মহত্যা করলে পরবর্তীকালে কিছু হবে। সম্ভাবনা ছিল দেহ মনের রাজা হয়ে, মালিক হয়ে, শাহেনশাহ হয়ে মরার। সে মালিক হয়েও কি করলো? যে দেহ মন তার চাকর হওয়ার কথা, যে দেহ মনের থেকে অনেক বেশি উন্নত সম্ভাবনা রাখে, বা তার মধ্যে বীজ আকারে বসে আছে প্রত্যেক মানুষের মধ্যে, সে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা থেকে কোটিপতি অবধি, রিসার্চার, সায়েন্টিস্ট অবধি, সবার মধ্যে, সে কী করলো? সেই মালিক চাকরের পারিবারিক যন্ত্রণায় মালিক নিজেই সুইসাইড করে ফেললো। আপনি মাত্র পারেন, মানুষ মাত্র পারে মালিক হতে, অথচ সে তা করল না। এই জন্য আত্মহত্যা মহাপাপ।